গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার। আজকে সবার যেমন সকালে দেরি করে উঠতে ইচ্ছা করে, আমার কিন্তু হয় না। কারণ ছেলে আজকে প্র্যাকটিসে যাবে কলকাতায়, তার জন্য সকাল সকাল উঠতে হয়েছে। আহ, ওর জন্য টুকটাক খাবার করে দেবো, নিয়ে ও খেয়ে চলে যাবে। আর চলুন আজকে ব্লগটা এটা দিয়ে শুরু করলাম। সকালে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি। ছেলে খেলতে চলে গেল কলকাতায়। আর তারপরেই টুকটাক একটু কাজ করে নিলাম, নিয়ে হাজব্যান্ড ওকে দিয়ে এলো। হ্যাঁ, প্র্যাকটিসে গেল, কলকাতায় প্র্যাকটিস যায় শনি রবিবারটা। তো হাজব্যান্ডও চলে এলো, চাটা নিয়ে তাই বসে পড়লাম। ফলে আজকে জল খাবারে কেনাই হচ্ছে লুচি আর আলু মটরের তরকারি। ছেলে নেই, ওর বাবা আর আমার দুজনকারই হয়ে যাবে। ছেলে গেছে খেলতে, ফিরতে ফিরতে ওই 2টা-2:30 তো হবেই। ও ওখান থেকে টিফিন করেছি, দিয়ে দিয়েছি। আর একটু ফল দেয়া আছে, যেটা ভালো বুঝবে খেয়ে নেবে। এসে দুপুরে এখানে ভাত টাত আবার যা যা করবো আবার খাবে। আজকে কিন্তু আমাদের একজন পাঠিয়েছেন এই যে বিরিয়ানি, 3জনকার জন্য বেড়ে নিয়েছি। আর শসা পেঁয়াজ কেটেছি। আজকে ঘরে করেছি হচ্ছে, এটা কি বলে, গ্রিন চাটনি, তাই তো? চাটনি, ধনেপাতা চাটনি। হ্যাঁ, ধনেপাতা গ্রিন চাটনি করেছি। আর স্যালাড কেটেছি। কি আজকে খাবারের কি ভালো তো? প্রিয় খাবার। প্র্যাকটিস করে হ্যাঁ, একটু খেতে ভালোই লাগে। বসুন স্যার, আপনার কথা বলুন। দারুণ খাবার আজ রোববার। এই রোববার তো, হ্যাঁ দারুণ খাবার। পাটা হয়ে বেশ খাবার দাবার ভালোই আসছে, বলো। এবার তুমি কি বলতে চাইছো? না না, আমি বললাম, এরকম কথার মধ্যে বললাম। তো চলো খেতে শুরু করো। ভালো হয়েছে। চলে এলাম বন্ধুরা। দুপুরে আজকে একটু ঘুমিয়েছিলাম, বিকেলবেলা। যেটা নিয়ে 2 কাপ চা, ছেলে আর বাবার, একটা চিনি ছাড়া, একটা চিনি দেবো, আর আমার দুধ। আর এই যে সামনে একজন বসেও পড়েছে গালে হাত দিয়ে, আর একজন এখনও উঠছে। মানে আজকে খেলে এসে একটুখানি রেস্ট পেয়েছে, একটুখানি শুয়েছিল, উঠেছে। খাবারও পেয়েছে, দিয়ে গেছে। হ্যাঁ, আজকে খাবার দাবার খুব অনেকদিন পরে বিরিয়ানি পেয়েছে, এবং সেটা একজনদের দাদাই বানিয়েছেন, অর্ডার আছে আজকে বার্থডেতে, তাই আমাদের পাঠিয়েছেন। তো সেটাও ভালো খাওয়া দাওয়া হয়েছে, সব মিলে বেশ ভালোই হয়েছে। তা চলুন চাটা আর দুধটা খেয়ে নিই, তারপরে আজকে সন্ধেবেলা ছেলে আর বাবা বেরিয়েছিল। তো কালকে সকালে তো প্রত্যেকদিন টিফিনে একটুখানি ফলও দিই, তার জন্য ফল আনতে গেছিলো। তা গেছিল, এখান থেকে নিয়েছে হচ্ছে লেবু নিয়েছে, খেজুর নিয়েছে, আঙুর নিয়েছে, আর আপেল নিয়ে এসেছিলো। এই দোকান থেকে ফলগুলো খুব টাটকা। এবার তারা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মানে ছেলে বললাম না, এখন নতুন গাড়ি চালানো শিখেছে, তাই ও চালাচ্ছে, বাবা পেছনে বসে আছে। সেটা আমাকে দেখানোর জন্য বেরিয়ে পড়েছে। দেখতেই পাচ্ছেন একটু একটু করে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ ভালো লাগছে দেখে যে ও এখন নতুন শিখছে। রাত্রিবেলা আমাদের এই পাড়ার মধ্যে দিয়েই যাচ্ছে। সেটা এখনও মেন রোড না বা কিছুই না, ছোটোখাটো পাড়ার মধ্যে দিয়ে গেলে কি প্রথম হাতটা পাকা হয়ে যাবে, এটা বলে আমার মনে হয়। তো আজকে যেহেতু মাঠের ধারে কয়েকদিনের মধ্যেই আমাদের কি বলে সরকারি মানে মেলা বসবে, তার জন্য দিকটা একটু ঘুরে দেখতে গেছিলো কিরকম কী পজিশান, কীরকম ব্যবস্থা। এই যে ঘড়ির মোড় দিয়ে চলে যাচ্ছে আস্তে করে। দেখতেই পাচ্ছেন আমাদের চুঁচুড়ার বিখ্যাত ঘড়ির মোড়, সকলেই জানেন। এই মোড়টা মোড়, ঘড়ির মোড় আজ থেকে না, দীর্ঘ সবাই চেনেন যারা যারা এখানে থাকেন বা বাইরেও যারা থাকেন। চুঁচুড়ার ঘড়ির মোড় বিখ্যাত, চারমাথা মোড়। এইবার চলে যাচ্ছে ওর দিক দিয়ে আস্তে আস্তে, যতটুকু পারছে, মানে যেখানে ফাঁকা রাস্তা চালালে সুবিধা হবে সেই জায়গাটা চালাচ্ছে। এইভাবে সে অভ্যেস করছে, দেখা যাক কী করা যায়। আমি তো একদম দিতে রাজি নই, কিন্তু বাবা বলছে না, একটু করে চালানোর উচিত। এখন 18 বছর হলো, পাড়ার মধ্যেই চালাক, বেশি দূরে যাওয়ার কোনো দরকার নেই, তবে শেখাটা দরকার। ওর একটা সাইকেল আছে, ভালো রেঞ্জার সাইকেল আছে। এর আগে একটা সাইকেল কিনে দিয়েছিলাম, সেটা চুরি হয়ে গেছে আমাদের ফ্ল্যাট থেকে। এই সাইকেলটা খুব যত্ন করেই ও রাখে, কিন্তু জানি না গাড়ি চালানোর পর সেই সাইকেলটার কী হবে। মানে এর প্রতি আর টানটা থাকবে না, তখন গাড়ি চালাবার একটা ব্যাপার চলে আসবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে সুন্দর গাড়ি চালাচ্ছে, কিন্তু আমাকে দেখানোর জন্যই এটা ভিডিও করে নিয়ে এসে, দেখো কোন কোন রাস্তা দিয়ে আমি গেছি। আর সেটা দেখানোর জন্যই বাবাকে বলেছি তুমি ভিডিও করো। এবার চলে এলাম। ছেলের জন্য একটুখানি ফুচকা, আমি একটা খাবো, কারণ দুধ খেয়েছি, আমি খাবো না। এই যে চশমা খোল, মা থেকে নাবা।
কি বাবা ফুচকা যে দেনে কি হলো? কি হবে, ভালোই তো। হ্যাঁ, শুধু বাবা আনবে আর তুমি খাবে, তুমি আনতে যাবে না। আমার তো কষ্ট হয় শরীরে, প্রচুর টায়ার্ড, এই যে প্রচুর টায়ার্ড। চলুন ও খেয়ে নিক, তারপরে আপনাদের সাথে কথা বল। চলে এলাম বন্ধুরা আজকে রাত্রিবেলা। আমরা প্রত্যেকদিনই একটু গল্প করি, এটা আপনারা প্রত্যেক দিনই জানেন। তো আজকে যে প্রসঙ্গে আলোচনায় এলাম, তো এই কদিন ধরে বেশ এক সপ্তাহ ধরে হলো, এখন ও আমাদের যে স্কুটিটা আছে, তো স্কুটিটাও প্রায় চালাচ্ছে একটু টুকটাক টুকটাক। আমি খুব একটা ধরে যেতে দিচ্ছি না, কিন্তু বাবা বলছে চালা, 18 বছর হয়েছে যখন তুই চালাবি না কেন, কিন্তু আমি চাই না। টুকটাক টুকটাক এদিক ওদিক ওর বাবা পেছনে বসে আছে, চালাচ্ছে। এমনি একা কিন্তু আজ পর্যন্ত আমি দিইনি। আজকে আমাকে প্রশ্ন করছে যে মা তোমার পা খোলার পর একদিন আমার গাড়িতে বসবে তো? তাই বলেছি আমি আগে দেখবো বুঝবো তারপর তোর গাড়িতে বসবে। একেই আমার কদিন আগে এই পা ভেঙে গেছে, তো সেটা আমার একটা মধ্যে একটা ভীতি ভাব আছে। আমি হট করে সেটা এখন চেঞ্জ করতে পারবো না, ভীতি ভাবটাকে ভেতর থেকে। তো তুই যখন বলছিস আমি আগে তোর চালানোটা দেখি। আজকে ওর বাবার সাথে বেরিয়েছিল, বাবা পেছনে বসেছিল। অনেক ঘুরেছে আজকে এদিক দিয়ে গেছে, গিয়ে জেলখানার পাশ দিয়ে হয়ে হুগলি ঘাটের স্টেশনের পাশ দিয়ে পিপুলপাতি হয়ে বাজারে এসে দাঁড়িয়েছে, তারপরে আমাকে আবার দিয়েছে। তার মানে মোটামুটি তুমি দেখে কি মনে হচ্ছে? ভালো চালায় ও, আমার থেকে ভালো চালায়। কেন হঠাৎ কথা তোমার চেয়ে বেশি ভালো চালায় মানে কি? ও ইয়েগুলো ভালো বোঝে, সিগন্যালিং ইয়ে মানে রুলসটা ভালো বোঝে গাড়ির। প্রথম থেকে গাড়ির রুলসটা ও ঠিক ভালো বোঝে, সেটা আমিও জানি, কিন্তু গাড়ির রুলস বুঝলে তো হবে না, তার সঙ্গে সঙ্গে গাড়ি চালাতেও শিখতে হবে। সেই শেখাটা না হয়েছে বেশি ভিড়ের সময় গাড়ি সামনে এসে গেলে। হ্যাঁ, বাবা ভালো চালায়, বাবা 3-4 বছর ধরে চালাচ্ছে, 3 বছর ধরে না 4 বছর ধরে চালাচ্ছে। তো সেক্ষেত্রে ও এখন সবে 1 সপ্তাহ হয়েছে, তার মধ্যে মা তুমি কবে বসবে, তোমার পা খোলার পর আমার গাড়িতে বসবে তো? তো এই মাত্র কি বসাটা ঠিক, বা ও আর একটু ভালো করে এই সামনাসামনি একটু চালাক। এই মুহূর্তে কোনো জায়গায় দূরে ও যাওয়ার মধ্যে এখান থেকে বলছে কি না, বাবাকে নিয়ে যখন চালাতে যাবে তখন তোমাকে নিয়েও চালাতে পারবো। আমি সেটা বলছি না, ওর যেতে হবে এখান থেকে। দুজনে মিলে শিখে গেলে কি হয়, মানে কিছুটা আমি চালালাম, কিছুটা আমার ছেলে চালাবে, তার সুবিধা হয়। লাইসেন্সটা করিয়ে নিতে হবে, লাইসেন্সটা করিয়ে নেবে বাবু, ব্যাস। ওর তো লাইসেন্স নেই না, সেটা করাতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, ওর যাওয়া মানে এখান থেকে হচ্ছে স্টেশনে, আর স্টেশন থেকে বাড়ি এইটুকুনি গাড়ি নিয়ে যাওয়ার ব্যাপার। তো সেক্ষেত্রেও সাইকেল নিয়ে যায়, কোনো সময় বাবা দিয়ে আসে বা টোটো করে চলে যায়। তো তার জন্য আমাদের অটো। তাহলে আমাদের এখান থেকে স্টেশন রোডটা কিন্তু ভালো গাড়ি জ্যাম, সকালবেলা বা অন্য সময় 2 চাকা 4 চাকা লরি বাস সাইকেল যাতে আছে গাড়ি চালাতে পারবো। আমি বলতে দে না, সেটা কখনোই সম্ভব নয়। সে যেটা মনে করছিস এতটা ক্যাজুয়ালভাবে ওটা নিস না। তো বন্ধুরা আমি তো তো আপনাদের মধ্যে যে কজন পারবেন একটুখানি আমাকে বলবেন যে এই মুহূর্তে ওকে এখন গাড়িটা এখান থেকে দেওয়া উচিত, মানে স্টেশনে যাবে আর বাড়ি আসবে, না আরও কয়েকদিন এখানে চালাক তারপরে দেওয়া উচিত? আমি তো এক্ষুনি বলছি স্টেশনে নিয়ে যাবো, ওই যে কদিন চালাবো বলেছি তো, কিন্তু তোমাকে নিয়ে একদিন এখানে চালাবো এটাই বলেছি আমি। স্টেশন নিয়ে একটা কথা বলি। আর একটা ভালো খবর জানাই যে আমাদের মাঠে কি মেলা আসছে, বিধানসভা মেলা, মানে গভর্নমেন্টের মানে সরকারি প্রথম মেলা পুরো পশ্চিমবঙ্গে, গভর্নমেন্ট থেকে প্রথম স্পন্সর করা মেলা, মানে পুরোটাই গভর্নমেন্ট স্পন্সর। বিধান মেলাটা তো ইয়েতে সল্টলেকে হতো, সেটা এখন চুচুড়ায় আমাদের মাঠে, চুচুড়া যে আমাদের বলে মাঠগুলো আছে 3টে মাঠ, তার মধ্যে কোন গভর্নমেন্ট স্পন্সর নয়, ফার্স্ট গ্রাউন্ডের মধ্যে বসছে এবং তার প্রিপারেশন স্পন্সর করতে না। 23 তারিখ থেকে বসছে না, 3 তারিখ অবধি, 23শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি অবধি থাকবে মেলাটা। এবং সরস্বতী পুজোর দিন অবধি, হ্যাঁ সরস্বতী পুজোর দিন অবধি, রোববার 23শে মানে বুধবার বৃহস্পতিবার থেকে পরের রোববার কেন 2 তারিখ রোববার, 3 তারিখ সোমবার। আচ্ছা, যাই হোক এই প্রথম একটা আমাদের ওটার মধ্যে মনে হয় মানে খাদ্য মেলা টাইপ হবে, আবার তারপর তারপর ওটা যেন কি ওই এমনি যেরকম এমনি মেলা সেরকম, আর এমনি সরকারি মেলা মানে সবকিছুই আশা করি আমি বসবে। আর জানি না তার মধ্যে পাটা খুলে যাবে, একটা সরকারি দপ্তর বসবে, ইচ্ছা আছে একটু মেলাটা দেখতে যাওয়ার, জানি না কতটা কি হবে। তো আপনাদের অবশ্যই দেখাবো। কেষ্টপুরে গিয়ে মাঝে মাঝে দেখতে পেলাম, কেষ্টপুরে মাছের মেলাটা যাবো ভেবেছিলাম, কিন্তু তখন তো পাটা আমার না হলো। আমি একবার বাবা ওখান থেকে এনেছিল, তখন এরম অনেকদিন আগে আমি একবার কোথা থেকে আর একবার ওই যে ওইটা এলবেল পা নিয়ে সেই জিপের যে সেটা হচ্ছে আমাদের
নীল পুজোর সময় হয়। ওই তো ওইখানে তো। তো চলুন এরপরে আজকে ডিনারে চলে যাব। তবে ডিনারে আজকে কিছুই করিনি, ওবেলা তো আমাদের দাদা বিরিয়ানি পাঠিয়েছিলেন, সকালে খাওয়া হয়েছে। এবেলা কিন্তু আমি একদম সাদা মিটে ভাত, আলু ভাতে, সমস্ত ভাতে ভাতে করেছি। তাই আজ ওঠা আর দেখাচ্ছি না, আজকে আর টপ করে রাত্রি ওকে খেতে দিয়ে দেবো, কারণ ও কালকে সকালে ওর আবার কলেজ আছে, তার আগে ট্রেনিং আছে, ট্রেনিং এবার কলেজ করে ফিরবে, তো সকাল সকাল বেরোতে হবে। তো ট্রেনিংটা শেষ রোজ হলে না বাসি, বলি, আর ভালো আপনারা লাগে না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার 24 তারিখ করবেন, অবধি? আপনারা আমার চেষ্টা পাশে করবো। থাকবেন। না আরো দুদিন চলবে? আমার পাশে ছিলেন, চেষ্টা করবো আমার 23 পা তারিখে আগে ভাঙার শেষ সময় করার। আপনারা সবাই না মোটামুটি ওদের কি খোঁজ আরো বেশি নিয়েছেন। চলবে আর বলেছে? পা খোলার আমি টাইম 23 এসে তারিখে যাচ্ছে, শেষ আর এক করবো। সপ্তাহ বাদেই পাটা খুলে দেবে, তখন এদিক না, ওদিক এক যাবো মাস বলেছিল টুকটাক, তো। আপনাদের ভালো ব্লগ দিতে পারবো। আর ফেব্রুয়ারি একটা কথা অবধি। না বললেই নয়, যে আপনাদের থেকে যাদের মধ্যে থেকে আমি ইন্ডিয়ান রেলওয়ে দাদাদের বলছি, আপনারা ভীষণ ভালো, সবসময় টেক কেয়ার করতে বলেন, আমাদের সঙ্গে আছেন, পাশে আছেন, আপনাদের ভুলে যাওয়াটা সম্ভব নয়। এভাবে আমাদের পাশে থাকবেন, এইটুকুনি অনুরোধ রইল। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। গুড নাইট। গুড নাইট।